হ্যালো বন্ধুরা, আমরা রূপনগর এসেছি, যেখানে আসতে বারবার মন চায়। দেখেন রাস্তাটা অতি সুন্দর, রিটেন ক্লিন। আমি এবং আরিফ ভাই এসেছি। উনি একজন ভালো ইউটিউবার এবং ফেসবুকে কাজ করতেছে। তো আমরা এই রূপনগর এসেছি একটু বেড়াইতে। রাস্তাটা আপনাদের দেখাইতেছি, অনেক সুন্দর রাস্তা। আর এখানে দুই পাশে অনেকগুলা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টে অনেকেই বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রি করে, আপনারা দেখতে পাইবেন। তো এখানে আসলে মনটা খুব ভালো লাগে, কিন্তু এখানে যারা গাড়ি চালায় তারা ঠিক মতো গাড়িগুলো চালায় না। এখানে দেখা যাইতেছে আহ, এখানে দেখা যাইতেছে একটা চটপটি দোকান, খুব সুন্দর, লোকজন বসে আছে। তো রাস্তাটা খুবই সুন্দর, আর বাতাস, এমন সুন্দর বাতাস তা বলার মতো না। বাতাসটা আহ, বাতাসের মনটা জুড়িয়ে গেল। রাস্তাটি আপনাদের দেখাইতেছি, পাশে আপনারা দেখতে পাবেন যে আরেকটি চটপটির দোকান, ওই যে দোকান, দুপাশেই দোকান আছে। দোকানগুলা সারিবদ্ধ, কিন্তু খাবারের মান একটু বেশি, মানে টাকার মানটা একটু বেশি, টাকা একটু বেশি নাই। তবুও আপনারা এখানে এসে চটপটি বিভিন্ন খাবার খেয়ে দেখতে পারেন। আরিফ ভাই, হ্যাঁ। এখানে কয়বার এসেছেন আপনি, ধরেন কয়বার এসেছেন? এইখানে আমি অনেকবার এসেছি, যতবার এসেছি ততবারই মুগ্ধ হয়ে গেছি। নতুন করে কিছু বলার নেই, তবুও আপনারা যারা এখানে আসেন নাই, তো আমি বলবো যে এখানকার যে পরিবেশটা অনেক ভালো। তো এখানে অনেক রকম দোকানপাট আছে। তো এখানে আপনারা খাবারের চাইলে মান এখানে কিরকম এখানে? এখানে খাবারের মানটা আহ, বেশি একটা ভালো, আবার বেশি খারাপও না। আহ, বাইরের খাবারের মতোই এখানে খাবার, তবে একটু তারা দাম বেশি নেয়, যেহেতু গ্রামের নির্জন পরিবেশ। রাস্তার মধ্যে তারা খাবারের আইটেমগুলো বিক্রি করে। যাই হোক, আমার সামনে একটা এই আচারের দোকান, আপনাদের আচারগুলো একটু দেখাবো। আচারগুলা খুবই সুস্বাদু। এখানে ভাই একটু ভিডিও করলাম, আচারগুলা খুবই সুন্দর, আপনারা খেয়ে দেখতে পারেন। এই যে আচারগুলা বিভিন্ন কয়েক পদের আচার, কত পদের আচার আছে ভাই এখানে? 22 পদের আচার আছে এখানে। এই যে ভাই, উনি আচার বিক্রি করে। আর আচারগুলার রং খুবই সুন্দর, আপনারা খেয়ে দেখতে পারেন, এখানে এসে খেতে পারেন। মেয়েরা, বিশেষ করে মেয়েরা এই আচারগুলা খাইতে খুবই পছন্দ করে। তো যাদের বান্ধবী আছে বা টিনেজ, তারা এই আচার গুলা খেয়ে দেখতে পারেন। আর গতকাল এখানে অনেক ভিড় ছিল, আজকে একটু ভিড়টা কম। আর ঈদ এর আমেজ একটু কমে যাচ্ছে। এখানে এই পাশে দেখা যাইতেছে একটা চাইনিজ হোটেল। হ্যাঁ, চাইনিজ হোটেলের মতোই, হ্যাঁ চাইনিজ হোটেল। দোতলায় বসে আপনি চাইনিজ খেতে পারেন। চাইনিজের মান কিরকম আমি এখনো ঢুকি নাই, তবে অন্য অন্য খাবারের দোকানে আমি ঢুকছি। খাবারগুলা আহ, ভালোই আমি যতটুকু জানি যে ভালোই, মোটামুটি ভালো, খাবার খেতে পারেন। আর একটা রেস্টুরেন্ট আছে এখানে, যে আপনার রাঙ্গামাটি, কক্সবাজার, হিমছড়ি, ওরা যে ধরনের খাবার পরিবেশন করে, সেই ধরনের খাবারগুলা আপনারা খেতে পারেন। আর ওনারা ভালো ধরনের খায়। এখানে
কাঁকড়া পর্যন্ত পাওয়া যায়। কাঁকড়া কাঁকড়া সবাই খায় না, আপনারা এখানে আসলে কাঁকড়া খেতে পারেন। কাঁকড়া খুবই সুস্বাদু শুনছি, কিন্তু আমি কখনো খাই নাই কাঁকড়ার যে স্বাদটা। আরে ভাই, কাঁকড়া খাইছেন? হ্যাঁ, ইনশাল্লাহ লাইফে দুবার খেয়েছিলাম। হ্যাঁ, তো আচ্ছা, আসলে হ্যাঁ, হ্যাঁ বলো। তো কাঁকড়ার যে রেসিপিটা এটা সবাই আসলে তৈরি করতে পারে না। তো যত ভালো রেসিপি রান্না হবে ততই মজাদার হয়। তো আপনারাও খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। যাই হোক, আজকে কাঁকড়ার কথা দিয়ে এই ভিডিওটা শেষ করছি। বাই বাই।